হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টপিকটা মিস করবেন না। আজকের টপিকটা হচ্ছে আপনাদের বাস্তব জীবনের সাথে মিলে যাবে। কেন ব্যায়াম করলে মানুষ হিংসা করে? আপনারা হয়তো জানেন, আমরা অনেকেই ব্যায়াম করি, আর এই ব্যায়াম করলে পরে আমাদের ভালো চোখে অনেকেই দেখে না, আবার অনেকেই ভালো চোখে দেখে। তো বন্ধুরা, কী জন্য আমাদের ভালো চোখে দেখে না? মানুষ দেখেন, আপনি জিম করছেন, লোকে জানছে, আপনি ব্যায়াম করছেন, লোকে জানছে, কিন্তু মানুষ আপনাকে ট্রল করছে। মানুষ বলে, ওই দেখো শক্তি দেখাচ্ছে, ওই ব্যায়াম করছে, শক্তি দেখাচ্ছে, ব্যায়াম করে হবে কি? এই ধরনের মন্তব্য আসলে গ্রামগয়ের মূর্খ মানুষই করে। আর যারা এক্সারসাইজে বাধা দেয়, তারা আমি মনে করি গান্ডু মূর্খ, তাদের কোনো বোধপত্তি কিছুই নাই। তো বন্ধুরা দেখেন, ওই ধরনের বাজে কথায় আপনারা কান দিবেন না। আপনারা এক্সারসাইজ করছেন কী জন্য, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি এক্সারসাইজ করছেন আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য, আপনি আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য, আপনার মনকে সুস্থ রাখার জন্য, কিংবা আপনি এমনও হতে পারে ইনকেস কখনও অন্যের প্রতিবাদ করার জন্য আপনাকে লাগতে পারে। তো বন্ধুরা, এই জন্য আপনি জিম করছেন, কিন্তু লোকে আপনাকে কি করছে? আপনার জিমে, আপনার এক্সারসাইজ, আপনার জীবনে এগোনোর যে পথটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা, যারা আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে ট্রল করছে, এক কথায় বলে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তো তাদেরকে আমি বলবো, যারা জিম করেন, এই ধরনের বাজে লোকদের থেকে আপনি দূরে থাকবেন। না হলে কিন্তু আপনার মাইন্ড সেট আপটাকে নষ্ট করে দিবে। আপনি যে 6 মাস ধরে ব্যায়াম করছেন, আর 6 মাস ধরে ব্যায়াম করলে কিন্তু আপনার পারফেক্ট বডি হতো, সেই বডিটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু এই ইবলিসটা আপনার পিছনে লেগে যাবে। তো এই জন্য বলছি, তাদের সাথে ঝগড়া করার দরকার নেই, কারণ ঝগড়া করলে বিপদে পড়ে যাবে সেই ব্যক্তিটা প্লাস আপনি। দেখেন, সাধারণ মানুষ যারা জিম করে না আর যারা জিম করে, আপনি নিজের বিষয়টা ওয়েট করে দেখবেন। আপনি ঝগড়া করে দেখা গেল ইনকেস একটা পাঁচ তাকে মেরে দিলে কিন্তু সে 10-20 দিন 1 মাস হাসপাতালে ভর্তি থাকতে পারে। হিতে বিপরীত হবে। তো জানেন, আপনি জিম করেন, আপনি জানেন আপনার গায়ে কতটা শক্তি, আর যারা জিম করে তাদের গায়ে এমনিতেই শক্তি এসে যায়। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো, যারা এক্সারসাইজ করেন, যারা এক্সারসাইজ করতে চান, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো বন্ধুরা দেখেন, আপনি সামনের দিকে এগোতে হলে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের লোকে আপনাকে বাজে মন্তব্য করবে। আমি দয়া করে একটা কথা আমি বারবার বলছি, যে সেই কথায় কান দিবেন না। ওই কথায়, ওই বাজে লোকদের কথায় যদি আপনি কান দিন, তাহলে কিন্তু আপনার লাইফটা বন্ধু শেষ। এখনকার সময়, বর্তমান সময় দেখবেন, কেউ কিন্তু মানুষের ভালো চায় না। আপনার চারিপাশে যারা ঘুরে বেড়াচ্ছে দেখবেন, এরা কিন্তু অনেকেই মানুষ রূপে পশু। আর পশু কখন বুঝবেন? যখন আপনি একটা ভালো কাজ করবেন, তখন যদি আপনার এই যে ভালো কাজে বাধা দেয়, তখন বুঝবেন তারা পশু, মানুষ না। আর এক্সারসাইজে যারা বাধা দেয়, এক্সারসাইজ করতে গেলে আপনি এক্সারসাইজ করছেন, আপনার লাইফে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, এক্সারসাইজ করেন না, এক্সারসাইজ করে কি হবে? আমি মনে করি তারা অশিক্ষিত, মূর্খ। একথা সবাই বলবে। বর্তমান সময় কিন্তু সবাই সচেতন, সবাই কিন্তু ফিটনেস প্রেমী। নিজেকে সুস্থ রাখতে কে চায় না? আর যারা, আমি সবার উদ্দেশ্যে এই কথা বলছি, বন্ধুরা, যারা এক্সারসাইজ করেন না তাদের জন্য বলছি, দেখেন বন্ধুরা, আপনারা এক্সারসাইজ করেন না ঠিক আছে, কিন্তু মানুষের যে মনটাকে, এই মনটাকে ভাঙবেন না। মানুষকে ভালো কাজ করতে দিন, মানুষকে এগোতে দিন। আর অনেকেই বলে যে বডি বিল্ডিং করে কি হবে, ভাত দেবে? হ্যাঁ, বডি বিল্ডিং করলে মানুষের ইনকামও আছে। বডি বিল্ডিং করে যদি আপনি ভালো একটা বডি বানাতে পারেন, বিভিন্ন ধরনের প্রোগ্রামে যেতে পারবেন, বিভিন্ন ধরনের, দরকার নেই ওসব কথা বাদ। আপনি বডি বানাবেন কী জন্য? আপনি বডি বানাবেন আপনার নিজেকে সুস্থ রাখার জন্য। এই জন্য, মানুষকে দেখানোর জন্য না। আপনাকে দেখে মানুষ বুঝতে পারবে আপনি জিম করেন। প্রথম কথা থাকবে, আপনি নিজেকে সুস্থ রাখার জন্য আপনি জিম করছেন। তো বন্ধুরা, কারোর সাথে শক্তি দেখানোর দরকার নেই, কারোর সাথে মারামারি পিটাপিটি কোনো কিছুর দরকার নাই। আপনারা যেভাবে জিম করছেন, এইভাবে আপনি টোটালি কানটা বন্ধ রাখবেন। বাইরের থেকে যে বাজে আওয়াজগুলো আসে, ওই আওয়াজগুলো এক কান্দে ঢুকাবেন, এক কান্দে বের করে দিবেন। তাহলে কিন্তু আপনি বডি বানাতে পারবেন, না হলে কিন্তু আপনি সামনের দিক এগোতেই পারবেন না। বন্ধুরা দেখেন, আমি এই ভিডিওটা কষ্ট করে আপনাদের জন্য বানিয়েছি। অনেক ইউটিউবাররা, অনেক জিমের ট্রেনাররা কিন্তু এই কথা আপনাকে বলবে না, এই কথা কখনোই বলবে না। আমি যে কথাটা তুলে ধরেছি, এই কথাটা কিন্তু সবার ভিতরে শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। বন্ধুরা, শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন যে এইগুলো কেন করে। সবাই এখন থেকে সচেতন হয়ে যাক, যে যারা জিম করে তাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে। আর বন্ধুরা দেখেন, আমাদের যে বর্তমান সময়, মানুষের ভিতরে কিন্তু অন্যায় প্রচুর পরিমাণ বেড়ে গেছে। তেমনি করে মানুষের কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এই রোগ থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আমাদের এক্সারসাইজ অনিবার্য।
আপনাকে যেমন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে এক্সারসাইজ করতে হবে, গায়ে শক্তি না হলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, আপনি ঠেকাতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।